হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম। আর এই ঘুরতে যাওয়ার কারণে আমি অনেক দিন ধরে কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। সো আমাদের ট্রেন ছিল শালিমার থেকে শ্রী জগন্নাথ এক্সপ্রেস। ট্রেনের টাইম ছিল 6:30 নাগাদ, তাই আমরা লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট করে বেরিয়ে গিয়েছিলাম আর পৌঁছেও গিয়েছিলাম 5টা নাগাদ। এরপর আমরা ট্রেনের সিট খুঁজে যে যার সিটে বসে পড়েছিলাম। আর রাতের ডিনারটা সেরে আমরা মুভি দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম পুরীতে। পুরী স্টেশন থেকে নেমে আমরা একটা গাড়ি বুক করে চলে গিয়েছিলাম হোটেলে। যেহেতু আমাদের হোটেলের চেক ইন টাইম 7টায় ছিল, তাই একটু সমুদ্রের পাড়ে গিয়ে বসেছিলাম। আর তোমরা যারা পুরীতে এসেছো অবশ্যই জানো সকালবেলার এই সানরাইজটা কতটা সুন্দর লাগে। সমুদ্রের জলটা থেকে আমার খুব নামতে ইচ্ছা করছিল, কিন্তু কিছু করার ছিল না। 7টা বেজে গেছিলো, তাই হোটেলে চলে যেতে হলো আমাদের। আমাদের হোটেল ছিল সাগর সন্ধ্যা। হোটেলটা খুবই ভালো ছিল, রুম ওয়াশরুম একদম নিট অ্যান্ড ক্লিন, আর এদের স্টাফদের বিহেভিয়ার অত্যন্ত ভালো। দেন হোটেলে পৌঁছে আমরা একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিয়ে সমুদ্রে স্নান করতে চলে গিয়েছিলাম। স্নান করার ক্লিপগুলো নিতে পারিনি, পরের ভিডিওতে অবশ্যই তোমরা পেয়ে যাবে। দেন সমুদ্রে স্নান করার পর আমরা লাঞ্চ সেরে কিছুক্ষণ ন্যাপ নিয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম সন্ধেবেলায় সমুদ্রের পাড়ে। এখানে আমরা কয়েকটা ফটো ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। এরপর খুবই খিদে পেয়েছিল, তোমরা সবাই জানো সমুদ্রের পাড়ে আসলে কতটা খিদে পায়, তাই আমরা ঝালমুড়ি খেয়েছি। সাধারণত এখানকার মাছ ভাজা অতি জনপ্রিয়, সবাই খায়, কিন্তু পার্সোনালি আমার একদমই পছন্দ না, কেন জানি না, আমার ভালো লাগে না। দেন আমরা কিছুক্ষণ সমুদ্রের পাড়ে টাইম স্পেন্ড করলাম। তারপর বাবা মা খুব ডাকছিল, তাই জন্য আমাদের হোটেলে যেতে হলো, আর ডিনারও করার টাইম হয়ে গেছিলো। তো সমুদ্রের পাড় থেকে যাওয়ার সময় এই পুচকুটার সঙ্গে দেখা হলো। খুবই কিউট ছিল। পার্সোনালি আমার কুকুর খুব একটা পছন্দ না, তাও একে মানে আদর করতে খুব ইচ্ছা হলো। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম এই ঠাকুরটা এখানে পুজো হয়, এটার নাম গজলক্ষ্মী। আর এটা কার্তিক মাসে এখানে পুরীতে খুবই জনপ্রিয় একটা পুজো। আর পুরী স্টেশন থেকে আসার সময় আমরা প্রায় জায়গাতেই দেখলাম এই ঠাকুরটা পুজো হচ্ছে। সো ফার্স্টে আমরা জানতাম না যে এটা কী ঠাকুর, কিছুটা সরস্বতী ঠাকুর, কিছুটা লক্ষ্মী ঠাকুর টাইপসের দেখতে। তো এখানকার লোকদের কাছ থেকে জিজ্ঞেস করার পর ওরা বলল যে এটা গজলক্ষ্মী ঠাকুর। দেন ভাসানটা দেখতে দেখতে যাওয়ার পথে আমরা রুটি তড়কা নিয়েছিলাম, আর রুমে গিয়ে খেয়ে কিছুক্ষণ সবাই মিলে গল্প করে যে রুমে চলে গিয়েছিলাম। সো তোমরা যদি রুটি আর তড়কার রিভিউ চাও, সেই ক্ষেত্রে বলতে গেলে আমার ভালো লেগেছে মোটামুটি। তড়কাটা মোটামুটি ছিল, রুটিটা পাতলা ছিল। আর সাধারণত রুটি আমি খুব একটা খাই না, তাও এখানে খেয়েছি, ভালোই লেগেছে। তো এখানেই ভিডিও শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পার্ট 2 এর জন্য অপেক্ষা করো। স্টে টিউন, বাই।